আজকে আমরা দেখব স্থির তড়িৎ অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতে আমরা উদ্দীপক একটা চিত্র দেখতে পাচ্ছি এবং চিত্রে 100 গ্রাম ভর এবং 1 মাইক্রোকুলম চার্জের একটি গোলক ভূমির উপর ডি বিন্দুতে অবস্থিত। অর্থাৎ এটা যদি ভূমি হয়, ভূমির উপর ডি বিন্দুতে আমার 1 মাইক্রোকুলম চার্জের 100 গ্রাম ভরের একটি বস্তু রয়েছে। এখানে এ বি সমান সমান এডি সমান সমান বিডি, অর্থাৎ এ বির যে মান 10 সেন্টিমিটার, এটা সমান সমান হচ্ছে আমার এডি, এ থেকে ডি এবং এ থেকে বি, মানে এই তিনটাই হচ্ছে আমার 10 সেন্টিমিটার। এবং কোণ এ সি বি অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, ওরা বলে দিয়েছে, এবং সমগ্র ব্যবস্থাটি উলম্ব অবস্থায় রাখা আছে। আমার গ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এ ও বি বিন্দুর চার্জের জন্য। আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে চার্জ হচ্ছে -2 মাইক্রোকুলম এবং বি বিন্দুতে চার্জ আছে -2 মাইক্রোকুলম। চার্জের জন্য সি বিন্দুতে, এই যে সি যে বিন্দুটি, এই বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। তো এই বিন্দুতে রাখা চার্জের জন্য যদি আমার সি বিন্দুতে তড়িৎ বিভব বের করতে হয়, তো তড়িৎ বিভব যে রাশিমালা, সেই ক্ষেত্রে তড়িৎ বিভবের রাশিমালাতে আমাদের লাগবে কি দূরত্বটা, অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব আমার 6 সেন্টিমিটার দেওয়া আছে। কিন্তু বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে যখন বিভব নির্ণয় করতে যাব, তখন আমার এই পাশের দূরত্বটা, অর্থাৎ বি থেকে সি এর দূরত্ব কতটুকু সেটা আমরা জানি না। তো তার জন্য আমাদের আগে দূরত্বটা বের করে নিতে হবে। তো সেটা আমরা কীভাবে বের করব? যেহেতু এখানে বলে দিছে কোণ এ সি বি হচ্ছে 90 ডিগ্রি, তো এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি যদি এতটুকু কেটে আনি, মানে এ বি সি টুকু যদি কেটে আনি, তাহলে জিনিসটা আমার দেখতে এরকম হয়। এই যে এই চিত্রটাই আমি এভাবে দেখে উঠেছি, এ বি সি এখানে। তো এখন এটাকে যদি এই কোন চিত্রটাকে যদি আমি সোজা করি, আমার চিত্রটার কাঠামো এমন দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে এটা যদি আমাদের কোণ হয়, এই কোণের বিপরীত কোণ হচ্ছে লম্ব, অর্থাৎ আমাদের লম্ব হচ্ছে আমার এসি আর অতিভুজ হচ্ছে আমার এ বি। তো আমরা এখানে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেহেতু আমাদের যে বিসি অর্থাৎ ভূমিটা নেয়, তাহলে বিসিটা যদি বের করি, শুধু বিসি √/(a এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এখন এ বি এর মান ছিল আমাদের 10 আর এসির মান ছিল 6। এখান থেকে আমরা ভূমি বিসি এর মান পাবো 8 সেন্টিমিটার। এখন আমরা এই যে এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর বিভব ভি এ রাশিমালা জানি 1/4πε0। যেহেতু এ বিন্দুর চার্জের জন্য, তাহলে কিউ এ, আর দূরত্বটা কি হবে? এ থেকে সি পর্যন্ত দূরত্ব। সেম টু সেম ভাবে বি বিন্দুতে চার্জের জন্য সি বিন্দুতে বিভব যদি নির্ণয় করি, তাহলে ভি সমান সমান 1/4πε0। যেহেতু বি বিন্দুতে চার্জ, তাহলে কিউ বি, আর দূরত্বটা হবে বি থেকে সি পর্যন্ত। ঠিক আছে, এখন এই যে সি বিন্দুতে মোট বিভব কি হবে? আমার ভিসি সমান সমান ভি এ যোগ ভিবি। ভি এটা দেখে এখান থেকে উঠাইছি এবং ভিবিটা এই পাশ থেকে উঠেছি। এখান থেকে 1/4πε0 কমন যায়, তাহলে আমাদের থাকে কিউ এ ডিভাইডেড বাই এসি প্লাস কিউ বি ডিভাইডেড বাই বিসি। এখন কিউ এ বিন্দুতে চার্জ বসিয়েছিলাম -2 মাইক্রোকুলম এবং বি বিন্দুতে চার্জ ছিল -2 মাইক্রোকুলম থেকে কুলম নিব 10⁻6 দ্বারা গুণ করি। আর এ থেকে সি এর দূরত্বটা লিখলাম, আমাদের ছিল 6 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে লিখলাম, এবং বি থেকে সি এর দূরত্ব ছিল আমাদের 8 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার লিখলাম। তো এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস একক দশক শতক হাজার অযুত লক্ষ -5,25,000 ভোল্ট। তো এটাই আমাদের ছিল। তো অতএব আমরা বলতে পারি উদ্দীপকে এ ও বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব হয় -5,25,000 ভোল্ট। এটাই আমাদের ঘ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, এ ও বি বিন্দুর জন্য সি বিন্দু তড়িৎ বিভব নির্ণয় করো। এবার আমরা গহ নং প্রশ্নটি দেখব। তো গহ নং প্রশ্নে বলা হয়েছে ডি বিন্দুর গোলকটি উপরের দিকে উঠবে কিনা, অর্থাৎ এখানে যে গোলকটি আছে এটা কি উপরের দিকে উঠবে কিনা। যদি আমরা একটু চিন্তা করি, এখানে যে ডি বিন্দুতে যে বস্তু ওজন ছিল, আমরা যদি ওজন বের করি, অর্থাৎ ডব্লিউ যদি বের করি, ডব্লিউর মানটা যদি বেশি হয়, তাহলে বস্তুটা নিচের দিকে পড়ে যাবে। আর যদি ডব্লিউ মান কম হয়, কিসের থেকে? এখানে এই বিন্দুতে যে একটা বল আছে, তার যে আকর্ষণ বল আছে, আকর্ষণ বলটা যদি বেশি হয়, অর্থাৎ এফ এর মানটা যদি বেশি হয়, তাহলে বস্তুটি উপরের দিকে উঠবে। তো আমরা অভিকর্ষ বল বের করবো এবং তড়িৎ বল বের করব বা আকর্ষণ বল বের করব। যদি আমার অভিকর্ষ বল অর্থাৎ ডব্লিউর মান যদি বেশি হয়, তাহলে নিচের দিকে থাকবে, আর আকর্ষণ বল বা বস্তুর যে এই ডি বিন্দুতে রাখা, যে এই বিন্দু চার্জের জন্য ডি বিন্দুতে রাখা বস্তুর বলটা যদি বেশি হয়, তাহলে উপরের দিকে উঠবে। তো আমরা এখন এটাই বের করব। তো দেখি এখানে আমাদের দেওয়া আছে গোলকটির ভর দেওয়া আছে এম সমান 100 গ্রাম
গ্রাম থেকে কেজিতে নিয়েছি 1000 দ্বারা ভাগ করে। আর এই যে এখানে যে চিত্রটুকু ছিল এতটুকু আমি কেটে এনে এখানে আঁকছি। এখন এই গোলকটির ওজন অর্থাৎ ওজন ডব্লিউ সমান সমান এম, যে এম এর মান বসেছে, জি এর মান 9.8, অর্থাৎ এই বস্তুটা যে ওজন, এই বস্তুটার বস্তুর ওজন নিচের দিকে টানে, তো ওজনটা আমরা পেয়েছি 0.98 নিউটন। এখন এই বিন্দুতে রাখা চার্জ হচ্ছে -2 মাইক্রোকুলম বা -2 × 10⁶ কুলম চার্জ ডি বিন্দুতে গোলকটিকে নিচের দিকে, অর্থাৎ এখানে যে চার্জটি রয়েছে এই বিন্দুতে চার্জটা ডি বিন্দু গোলকটিকে তার নিজের দিকে টানবে। সেই ক্ষেত্রে আমার আকর্ষণ বল এফ এ সমান 1/4πε0 কিউ এ, এই বিন্দুতে চার্জ হচ্ছে কিউ এ এবং ডি বিন্দুতে চার্জ হচ্ছে কিউ ডি সমান এ থেকে ডি দূরত্ব, তাহলে এ ডি স্কোয়ার, এবং দিকটা হবে ডি এ বরাবর। কেন? কারণ এখানে পজিটিভ এবং নেগেটিভ মিলে আমার আকর্ষণ হবে, তাহলে দিকটা হবে ডি এ বরাবর। এখন কিউ এ চার্জের মান বসিয়েছি, কিউ ডি চার্জের মান বসিয়েছি, যেহেতু এখানেও ডি বিন্দুতে চার্জ ছিল আমার হচ্ছে 1 মাইক্রোকুলম, তাহলে হবে 1 × 10⁻⁶ ইন্টু আমাদের এডি দূরত্ব ছিল আমার 0.1, মানে এ থেকে ডি এর দূরত্ব যদি আমরা দেখি যে এ থেকে ডি এর দূরত্ব এ বি এর দূরত্ব অর্থাৎ 10 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে করলে 0.1 হোল স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 1.8 নিউটন। আবার যদি আমরা দেখি এই বিন্দুতে চার্জের জন্য ডি বিন্দুতে যে বল কাজ করতেছে, অর্থাৎ এই বিন্দুতে রাখা চার্জে এই বিন্দুতে রাখা চার্জের জন্য ডি বিন্দুতে যে বলটা কাজ করতেছে, বি বিন্দুতে রাখা চার্জের জন্য ডি বিন্দুতে কি করবে? একই বল কাজ করবে। কেন একই বল কাজ করবে? কারণ হচ্ছে এখানে আমাদের দুইটা চার্জেরই কি মান সেম, কিন্তু দিকটা কি হবে? বিপরীত হবে। তাহলে বি বিন্দুতে রাখা চার্জের জন্য ডি বিন্দুতে আকর্ষণ বলের দিকটা হবে বি থেকে ডি বরাবর, অর্থাৎ ডি থেকে বি বরাবর। কেন ডি থেকে বি বরাবর? কারণ এখানে মাইনাসে প্লাসে আমার হবে আকর্ষণ। এখন অতএব আমরা বলতে পারি বলদ্বয়ের লব্ধি, দুইটা বলের লব্ধি কি হবে? লব্ধি যদি এফ হয় তাহলে আমরা জানি √FA² + FB² + 2FA FB cos 60 ডিগ্রি। কেন cos 60 ডিগ্রি? কারণ আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, আমাদের যদি আমরা এটা দেখি আমরা কোশ্চেনটা, এই কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাবো এটা একটা সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা হচ্ছে আমার 60 করে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এ বি ডি সমবাহু ত্রিভুজ, তাই কোণ ডিটাও কি হবে? আমার 60 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2FA FB = cos 60 ডিগ্রি। এই ক্ষেত্রে √FA² + FA FB, কারণ কি দুইটা কোণের বলের মান কি একই ছিল, তাহলে আমরা এফ এর বদলে FBও লিখতে পারি। তো আমি FB এর বদলে FA², আর এখানে FB এর জায়গায় কি লিখতে পারি? FA। তাহলে FA কয়টা হয়ে গেছে? দুইটা, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ। A2 কাটা যাবে, তাহলে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা FA² থাকে। এখন স্কোয়ার রুট যদি কাটা যায়, তাহলে এফ এর উপর থেকে স্কোয়ার রুট কাটা গেছে, কিন্তু √3 উপর থেকে তো স্কোয়ার রুট কাটা যায় না, তাহলে আমাদের থাকে FA × √3। এখন এফ এর মান বসাইছি, আমরা জানি 1.8 নিউটন, ততটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.12 নিউটন, অর্থাৎ 3.12 নিউটন। এখানে আমরা দেখতেছি বলদ্বয়ের লব্ধি পাচ্ছি 3.12 নিউটন, কিন্তু বলদ্বয়ের ওজন মানে বস্তুটার ওজন, এখানে যে ডি বিন্দুতে যে বস্তুটা ছিল বস্তুটার ওজন পাচ্ছি আমরা 0.98, তাহলে বলদ্বয়ের লব্ধি বেশি না বস্তুর ওজনের তুলনায়, তাহলে কি গোলকটি উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ এফটা বেশি বস্তুর ওজনের তুলনায়। আর যেহেতু এফ > W, আর তাই উদ্দীপকের ডি বিন্দুতে গোলকটি উপরের দিকে উঠে যাবে। এটাই ছিল মূলত গহনম প্রশ্নের সলিউশন।